রাধে রাধে। কৃষ্ণকথা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। বেদ, পুরাণ ও বাস্তবে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা শোনার জন্য বা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। রাধে রাধে। রাধে রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হিরণ্যকশিপু কে ছিলেন, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ কে ছিলেন এবং নৃসিংহদেবের আবির্ভাব কেন হয়েছিল। প্রথমে আমরা জানব হিরণ্যকশিপু কে ছিলেন। ভগবত পুরাণের একটি কাহিনী অনুসারে বিষ্ণুর দ্বাররক্ষী জয়া এবং বিজয়া ও ৪ কুমারের অভিশাপের ফলে সত্যযুগে ঋষি কাশ্যপ ও প্রজাপতির কন্যা দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু। বহুকাল আগে হিরণ্যক্ষের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যক্ষকে বধ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। তার প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু বহু বছর হিমালয়ে ভগবান ব্রহ্মার তপস্যা করেন। হিরণ্যকশিপুর বিবাহ হয়েছিল রানী কয়াদুর সাথে। হিরণ্যকশিপু যখন হিমালয়ে তপস্যা করছিলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকজন ভগবান হিরণ্যকশিপুর মহলে হামলা করেছিলেন আর ইন্দ্রদেব রানী কয়াদুকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কয়াদুর গর্ভে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ। তখন দিব্য ঋষি নারদ মুনি ইন্দ্রদেবকে বাধা দেয় এবং কয়াধু ও প্রহ্লাদকে রক্ষা করে। এভাবে মায়ের গর্ভে থাকা ছোট্ট ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। অতএব বন্ধুরা, আমরা জানতে পারলাম হিরণ্যকশিপু এবং রানী কয়াধুর সন্তান ছিলেন বিষ্ণুভক্ত ছোট্ট প্রহ্লাদ। এদিকে হিরণ্যকশিপুর কঠোর তপস্যায় মুগ্ধ হয়ে ভগবান ব্রহ্মা তাকে বলেন, আমি তোমার কঠোর তপস্যায় মুগ্ধ হয়েছি, বলো তোমার কি বর চায়। এতদিন ধরে হিরণ্যকশিপু যে দিনের জন্য তপস্যা করছিলেন আজ সেই দিন। হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মাকে বলেন, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, আপনি আমায় এমন বর দিন যে না দিনে না রাতে, না কোনো দেবতা না কোনো পশু, না কোনো অস্ত্রে না কোনো শস্ত্রে, না ঘরে না বাইরে, না আকাশে না মাটিতে আমায় বধ করতে পারে। হিরণ্যকশিপু একথা ভালোভাবে জানতেন ভগবান ব্রহ্মা তাকে অমর হবার বর দেবেন না, তাই তিনি এমন বর চায় যা তাকে অমর করে তুলবে। তখন ভগবান ব্রহ্মা বলেন, ঠিক আছে, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি যা চাইলে তাই হবে। এই বলে ভগবান ব্রহ্মা অন্তর্ধান হলেন। ভগবান ব্রহ্মার কাছ থেকে প্রায় অমরত্বের বর পেয়ে হিরণ্যকশিপুর অহংকার বেড়ে যায় এবং শুরু হয় এক হৃদয়হীন হত্যালীলা। তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল ৩ লোকের প্রভু হতে চেয়েছিলেন। হিরণ্যকশিপু তার রাজ্যে ভগবান বিষ্ণুর পূজা নিষিদ্ধ ঘোষণা করেন আর যদি কোনো বিষ্ণু ভক্তের সন্ধান মেলে তার প্রতি চলে অমানবিক অত্যাচার। এরপর তিনি একদিন জানতে পারেন তার নিজ সন্তান ভক্ত প্রহ্লাদ নিজেই ভগবান বিষ্ণুর পুজো করেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বিষ্ণুর প্রতি ভুল ধারণা তৈরির চেষ্টা করেন, কিন্তু ভক্ত প্রহ্লাদ তো সর্বদাই বিষ্ণুর চিন্তায় ব্যস্ত থাকেন। তিনি বলেন, আমি জানি আমার প্রভু কোনো ভুল কাজ করতে পারেন না। এরপরে চলে প্রহ্লাদের উপর মায়াবী শক্তির প্রয়োগ, কিন্তু ভক্ত প্রহ্লাদের মনে প্রাণে সর্বদাই শ্রী বিষ্ণুর বাস। কোনো মায়াবী শক্তি তার ক্ষতি করতে পারে না। তাকে একবার বিষ খাওয়ানোরও চেষ্টা করা হয়েছিল, কিন্তু শ্রী বিষ্ণুর আশীর্বাদে সেই বিষ যেন অমৃত পরিণত হয়। একদিন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে একটি উঁচু খাদ থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেন। ভক্ত প্রহ্লাদ কোনো প্রতিবাদ না করেই ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে। তখন ভগবান বিষ্ণু কোমল ঘাসের মতন তাকে রক্ষা করেন। এসব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে হিরণ্যকশিপু সাহায্যের জন্য তার বোন হোলিকাকে ডেকে পাঠান। হোলিকার একটি স্বতন্ত্র পোশাক ছিল, সেটা চাদরের মতো করে গায়ে দিলে সে আগুনে পুড়বে না। সেই মতো তৈরি করা হয় বিশাল অগ্নিকুণ্ড।
আর তাতে হোলিকার কোলে করে ভক্ত প্রহ্লাদকে বসানো হয়। সাথে সাথে আগুন জ্বালানো হয়। তখনও ভক্ত প্রহ্লাদ সর্বক্ষণ বিষ্ণুর নামই জপ করছেন এবং বিষ্ণুকে স্মরণ করছেন। আগুন জ্বলতেই প্রবল বাতাস বইতে শুরু হয়, আর প্রবল বাতাসে পোশাকটি উড়ে গিয়ে হোলিকার গা থেকে ভক্ত প্রহ্লাদের গায়ে এসে পড়ে, আর হোলিকা ওই আগুনে পুড়ে মারা যান। এই দিনটিকে হোলিকা বধ হিসেবেও পালন করা হয়। এরপর ঘটল আর এক কাণ্ড। ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু তার রাজদরবারে ডেকে পাঠালেন। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে বললেন, আজ থেকে তুমি আমায় প্রভু বলে মানবে এবং আমার পুজো করবে। তখন ভক্ত বলল, এটা সম্ভব নয়। আমার একটাই প্রভু, তিনি হলেন ভগবান বিষ্ণু। তিনিই সর্বব্যাপী, তিনিই সর্বস্ব বিরাজমান। তাকে ছাড়া আমি কাউকে প্রভু বলে মানি না, আর মানবও না। রাজা তখন রেগে যান, আর সিংহাসন থেকে উঠে একটা স্তম্ভের সামনে গিয়ে দাঁড়ান আর বলেন, তোমার বিষ্ণু কি এই স্তম্ভের মধ্যেও আছেন? একথা বলতে না বলতেই এক বিশাল আলোকরশ্মি সৃষ্টি হয়, আর দেখতে না দেখতেই সেখান হতে নৃসিংহদেব প্রকট হন। তার চেহারাটা ছিল ঠিক এমন, শরীরটা এক স্বাস্থ্যবান পুরুষের মতো, আর মুখটা সিংহের মতো। তার হাতে রয়েছে বড় বড় ছুরির মতো ধারালো নখ। তাকে দেখে হিরণ্যকশিপু ভয়ে দৌড়ে পালাতে যান, কিন্তু তার শেষ রক্ষা আর হলো না। তাকে ধরে ঠিক ঘরে আর বাইরের মাঝখানে, মাটি আর আকাশের মাঝে, অর্থাৎ তার উরুতে চাপিয়ে হাতের ধারালো নখ দিয়ে পেটটা মাঝখান দিয়ে চিরে ফেলল। সাথে সাথেই হিরণ্যকশিপু মৃত্যুবরণ করেন। হিরণ্যকশিপু মারা যাওয়ার পরেও কিন্তু নৃসিংহদেবের গর্জন এবং ক্রোধ কমে না। তখন সব ভগবানেরা মিলে তার স্ত্রীকে অর্থাৎ লক্ষ্মী দেবীকে নিয়ে আসেন, কিন্তু লক্ষ্মী দেবীও ভগবান নৃসিংহদেবের ক্রোধকে থামাতে পারেন না। তখন ব্রহ্মার বুদ্ধিতে বাধ্য হয়ে ভক্ত প্রহ্লাদকে তার সামনে আনা হয়। তখন ভক্ত প্রহ্লাদ নৃসিংহদেবের পা ধরে নমস্কার করা মাত্রই নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয়ে যায়। তিনি প্রহ্লাদকে বলে, তুমি আমার এরূপ বিবরণ দেখে ভয় পাচ্ছ না? তখন প্রহ্লাদ বলেন, প্রভু, আমি আপনার প্রকট হওয়ার পর থেকেই পায়ের দিকেই তাকিয়েছিলাম। যার পা এত সুন্দর, তার মুখশ্রী আরো সুন্দর। আপনার মুখশ্রী দেখার জন্য আমি যোগ্য নই, তাই আমি আপনার মুখের দিকে তাকাইনি। এরপর নৃসিংহদেব তাকে সে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে। তো বন্ধুরা, এই ছিল নৃসিংহদেবের প্রকটের কারণ। এই ছিল হিরণ্যকশিপুর পরিচয় এবং ভক্ত প্রহ্লাদের পরিচয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে,